দেখো আমার মায়ের বাড়ি, এখানে এসেছি আমি। আর এই হচ্ছে গাছ, আমার মায়ের গাছ দেখো খালি। এটা হচ্ছে ডালিম গাছ না মা? এটা ডালিম গাছ বড় হয়েছে। এটা আমার এইটুকু জায়গার মধ্যে আমার মা বাগান বানিয়েছে, কি সুন্দর। এই যে এই গাছটা মরে গেছিলো, কত লম্বা হয়েছে, আবার তাকে আবার জল টল দিয়ে সোজা করেছে, ঠিক করেছে। এটা বোধহয় লেবু গাছ না কি গাছ জানি না। আর এই একটা গাছ, একটা ফুলের গাছ, সাদা হয়ে থাকে ফুলগুলো। এটা পেয়ারা গাছ। আর এই দেখো লঙ্কা গাছ, আমি এখান থেকে দেখাচ্ছি। এই লঙ্কা গাছ ছোট্ট একটা, এখানটা লঙ্কা গাছ, আর এইখানে লঙ্কা গাছ। এখানে লঙ্কা গাছ, লঙ্কাটা এই একটা বড় লঙ্কা দেখতে পেয়েছি। এই যে লঙ্কা গাছ, আর এতগুলো লঙ্কা আমি তুলেছি আজকে মায়ের বাগান থেকে। এটা বোধ হয় এই যে বড় হোক, সব নিলে হবে না। দেখেছো প্রচুর লঙ্কা হয় আমার মা, এত হাত ভালো গাছের, ভীষণ ভালো গাছ বসায়। এই দেখো পেয়ারা গাছ হয়েছে, পেঁপে গাছ, এটা পেঁপে গাছ হয়েছে। জায়গাটা খুবই সরু একদম, তার মধ্যেও এদিক ওদিক করে আমার মা বাগান বসিয়েছে। এটাই তো আমাদের দেখানোর ছিল, দেখো কি সুন্দর করে আমার মা গোছায়। আমার মায়ের হাতে গাছ এত সুন্দর হয়, কিচ্ছু করে না তবু গাছ কি সুন্দর হয়। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারে মা গাছে খুব যত্ন করে। কিছু করে না বললাম ভুল করে কথা, প্রতিদিন তাদেরকে জল দেওয়া, স্নান করানো, একটা বাচ্চাকে যেরকম যত্ন করে ঠিক এরকমভাবে যত্ন করে। দেখো পেয়ারা গাছ, আর ওই সামনে বিল্ডিং, এটা একটা তুলসী গাছ হয়েছে। আবার এখানে কি গাছ বসিয়েছে মা? এটা থানকুনি পাতা, থানকুনি পাতা বসিয়েছে মনে হয়, কি জানো আমি চিনি না, তাও বললাম। তুলসী গাছ, এটা তোমার ছোট্ট জায়গার মধ্যে ভীষণ সুন্দর করে, মা এক পা বাড়ানো যায় না। পাশে দেখো এটা কখনো বিল্ডিং হয়ে যাবে, একটা চারদিকে ইট পড়ে গেছে, বিল্ডিং হয়ে যেতে পারে। হোক যতটুকু আছে। সব সময় আমার মা না মার দেওয়া শাড়ি পরে, দেখো মার দিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছে, শাড়ি কাচলেই মার দেবে প্রতিদিন। ওই দেখো একটা মার দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, ওই জলটা ঝরে গেলে আবার তাকে মেলে দেবে। দাঁড়া, তুই দেখ ভালো করে, বদমাস। আজকে একজনের বাড়ি এসেছি, এর মুখে শুনে নাও কেমন কে, আমি ওর কে হই। দাঁড়া ব্যাক ক্যামেরা করি। নিজে খুব সাজিয়ে রাখে, পুজোর থেকে আসবে আসবে বলছে, কিন্তু আসার নাম নেই। আজ আমার বাড়িতে সাজ ছাড়ছি না, তোমরা দেখো বন্ধুরা। দেখো ওর বাড়ি ভীষণ সুন্দর করে সাজানো, ও খুব সুন্দর গুছানো মেয়ে, খুব ভালো। আর ওর বাড়িতে আসা হয় না বলে ওর খুব রাগ। কত গাছ তোর বাড়িতে রে, লেবু গাছ ছিল না রে? ও 11 রকমের জবা, বাহ, বাংলাদেশের লোক মেয়ের কত ফুল গাছ, বাহ। দেখ চ, এটা ওর কিচেন, কি সুন্দর গোছানো কিচেনটা তোর। আমি বললাম ছবি তুলে তোকে ফাটাই আগে, আমার থেকে ভালো গোছানো কিচেন সত্যি। মনে দিচ্ছে তখন ভালো করে শোনেনি, ভালো করে শোনো তো। দেখো আমার ওপর কত কমপ্লেন। এই যে দিদি, এটা আমার দিদি হয়, মানে খুব প্রিয় প্রাণের দিদি। এত দুষ্টু জানো তো, পুজোর থেকে আমার বাড়িতে আসবে আসবে বলছে।
আজ এতদিন পরে ওনার সময় আছে, আজকে তো ছাড়ছি সেই না। পুজোর থেকে হ্যাঁ। হেয়ার কাট হয়নি তো? না, পুজোর থেকে আপনি হেয়ার কাট, তবে একটা সত্যি অসাধারণ হেয়ার কাট করে, অসাধারণ। আর কিছু ভালো হয় না বল? মানে অসাধারণ করে। আমার তো মানে দিদি ছাড়া আমার কোনো কাজ চলে না। দিদি আসেনি আমি করি না। আমার দেখো হেয়ার কাটটা দেখো, খুব সুন্দর। দাঁড়া 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 দাঁড়া, এই হেয়ার কাটটা করলাম, স্টেপ কাট করেছে ও, ব্যাস হয়ে গেছে। জাস্ট এখনই করলো, এখনই। এখন বলেছি যে আমার সাথে আড্ডা মারবে, চা খাবে, তারপরে তোমায় যেতে দেবো, ঠিক আছে? সত্যি কথা, এই জন্যই বলে জানো তো, ভালো মানুষের আশাটাও দরকার। টেলিপ্যাথি বল। একদম, ভালো মানুষ না হলে কোনো কিছু সম্ভব না, সত্যি গো। বাবা এত ভালো বলিস না আমাকে, আমি অত ভালো নই, না, তুমি খারাপ ভালো মানুষের মধ্যে আছে। অলওয়েজ বিউটি আর অলওয়েজ গুড। ও হো হো, সত্যি কথা। হ্যাঁ ও জানো তো? আচ্ছা তোমরা সবাই দেখো তো ওকে দেখতে খারাপ কিনা। না গো। কত মিষ্টি একটা মেয়ে, ও কেউ বলবে ওর আচ্ছা, বড় ছেলে বলো, আছে? বলো বন্ধুরা, শুধু কি দেখতে সুন্দরটা দরকার? দেখতে সুন্দর তো 30-এর পরে চলে যাবে, ঠিক না? বলো, মনটা সুন্দর হওয়া দরকার। মন দিদি দারুণ তোর। সত্যি সুন্দর। তোর মনটা আরো সুন্দর। এই দেখো, ওটা রাস্তায় তুমি যেখানে সবাই- দেখতে পাবি জড়িয়ে ধরিস, মনিকা দি কেমন আছো? তাহলে আমরা কত- দুজন এখন মার্কেট করি। একদম আজকে একদম ভীষণ ভীষণ হ্যাপি, জানো তো, একদম, দিদি চল। এসেছে বলে। খুব কিছু বেড়েছে, নিমকি, এদিকে আবার চা। চাটা তো বেশ সুন্দর বানাচ্ছিস। চা বানাচ্ছি না, চাফি চাফি। ও আচ্ছা, এই চাপি। হ্যাঁ চাফি, চা উইথ কফি দিয়ে চাফি। কি সুন্দর ঝলমলে মেয়েটা, আহা গো। এরকম হাসি যেন তোর আমি দেখি, একদম। শুধু রাস্তায় না, অল টাইম। না আর না, এবার আমি হ্যাঁ। ঘুরে দাঁড়াবো। হ্যাঁ, এবার ওর চ্যানেল নতুন আসছে, তোমরা সবাই রেডি থাকো দেখার জন্য। আমি বলছি তোমরা সবাই ওকে একটু সাপোর্ট করে দিও, আমার ছোট্ট বোন। চলো, আমাদের টি টাইম হয়ে গেছে, এবার চা চলে এসছে, আমরা দুই বোন চা খাবো। তুই বসে একটু আসছি। আচ্ছা আয় আয়, দেখ চাটা কত সুন্দর হয়েছে, দেখ খেয়ে দেখ তুই। বানালাম যেন আমি, বল। চা আর কফি দারুণ হয়েছে গো। তোমরা খাবে কেউ? খুব সুন্দর বানিয়েছে চা, দিতে পারলাম না এই যা। চলো পরে দেখছি আবার। ওরে না, চলো টাটা, আজকে আমি তোর বাড়ি থেকে টাটা, বাই, ভালো থাকিস। চল, আমার ছোট্ট বোন, কত দিনের চেনা, কত বছরের চেনা। সত্যি বলছি, জানো বন্ধু, দিদি কিন্তু ভীষণ ভীষণ দেখো ভালো। দেখো, দিদির চ্যানেলটা না গো। লাইক করো, সাবস্ক্রাইব করো। ওরে বাবা রে, তুইও আয়, তুইও আয়, এই আর পথে খুব তুইও আয়। মিষ্টি, আর সবথেকে বড় কথা জানো তো, ভীষণ সৎ। ও রে বাবা, এটা আমার মানে খুব বড় পাওয়া ভগবানের তরফ থেকে। আর আমার পাওয়া এটাই, এ কিন্তু আমার ক্লায়েন্ট হয়েছিল, কিন্তু এখন আমার বোন হয়ে গেছে, তাই না বল তুই? একদম সত্যি কথা, তোমার মতো চল। দিদি পাওয়া ভাগ্য কথা। চলো ভালো থাকিস। একদম, তুমি সাবধানে চলো যাবে। তারা ছবি তুলে নি ভালো করে, ওরকম করে তো